একই পরব্রহ্মের অনেক নাম, সীতারাম, রাধেশ্যাম, লক্ষ্মীনারায়ণ, অনেক নাম, কিন্তু এটার তত্ত্ব একই, পরম তত্ত্ব একই। অবশ্যই এটা হলো একই তত্ত্বের থেকে অনেক নাম এসছে, কিন্তু তবু এর অনেক নামের মধ্যে এটা সব একই, কিন্তু তবু এই অনেক নামের মধ্যে যে সর্বব্যাপক মানে অনেক ব্যাপক হয়েছে সেটা হলো সর্বশ্রেষ্ঠ শ্রী রাম নাম। যত নাম আছে ওখান থেকে ব্যাপক হলো রাম নাম। তো বাল্মীকি বলেন, রামো রামেতি রামেতি করনে করনে জপঞ্জনা। সবার কানের মধ্যে রাম রাম। আমাদের ভারতীয় সংস্কৃতির মধ্যে এখানে তবু নেই, এখানে যদি সংস্কৃতি নাই আমরা তো কিছু করতে পারি না, এখানে বুদ্ধিভ্রষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখনো যদি আপনারা যাবেন অনেক জায়গার মধ্যে ভারতের, তারা এখনো দেখলে কাউকে দাদা রাম রাম, এখানে তো এখন হ্যালো হাই এগুলো চলে, কিন্তু ওখানে আজকে গেলেও ওখানে রাধেশ্যাম, রাম রাম এগুলো আজকে পর্যন্ত আপনারা দেখতে পারবেন। তো আমরা চেষ্টা করব যে এই হ্যালো হাই এগুলো আস্তে আস্তে ছেড়ে যে এগুলো হলো ইংরেজির। আমরা জানি যে আমরা ইংরেজির গোলাম ছিলাম আগে। তো এখনো যদি আপনি গোলাম হতে চান এটা আপনার ইচ্ছা, কিন্তু যদি আপনার ভগবানের দাস হতে চান তখন আজকের থেকে রাম রাম করা শুরু করে দেন। তো যেটাই হোক না কেন, যে যেরকমই সনাতনী হোক, অন্তকালের মধ্যে ও চাই যেই হোক না কেন, রাধেশ্যাম, লক্ষ্মীনারায়ণ যেই ভজনা করুক, অন্তিমকালে যখন ওর শবযাত্রা হবে তখন রাম নাম সত্য হয় ওটাই বলা যাবে। রাম সকল নমনতে অধিকা হো নাথ অগখ গণবধিকা। সম্পূর্ণ বেদ শাস্ত্র, ভালো করে শুনেন, এটা সম্পূর্ণ যত শাস্ত্র বেদ আছে ও তার সার হলো শ্রীমদ্ ভগবদ গীতা। যত বেদ আছে, 4টা বেদ, 6 শাস্ত্র, 18 পুরাণ, সবের সার হইল শ্রীমদ্ ভগবদ গীতা। আর গীতার সার কি? এখন শ্রীমদ্ ভগবদ গীতার সার হলো, আমরা যে দিন রাত গীতা পড়ি তার আমরা সার না জানলে আমাদের এটা অনেক দুর্ভাগ্য। গীতার সার হলো শরণাগতি। ভগবান শরণাগতির কথা বলেন। মা সূচা অর্জুন যখন শরণাগতি নিয়েছিলেন তখনই ভগবান শ্রীকৃষ্ণ তিনিকে বাণী প্রদান করেছিলেন। তো সম্পূর্ণ বেদশাস্ত্রের সার হলো গীতা, আর গীতার সার হলো শরণাগতি। আর এখন শরণাগতির সার কি? শরণাগতির সার হলো বিষ্ণু সহস্রনাম। বিষ্ণু সহস্রনাম আমরা জানি যে কয়েকদিন আগে আমরা করেছি। এই বিষ্ণু সহস্রনাম পাঠের মধ্যে অনেক মহিমা আছে। বিষ্ণু সহস্রনাম পাঠ হলো ভগবান শ্রী বিষ্ণুর 1000টা নামের পাঠ করা হয়, ওটাকে বিষ্ণু সহস্রনাম স্তোত্র বলা হয়। কিন্তু অন্তিমে যদি আমরা দেখি যেই হোক না কেন, ওম সর্বপ্রহরণ ইউধা ওম নম ইতি বিষ্ণু সহস্রনামে বলা গেছে। পুরো যখন বিষ্ণুর 1000টা নাম যখন পাঠ করা হয় তখন বলা হয় ওম সর্বপ্রহরণ ইউধা ওম নম ইতি। তো এখানেও বলছে যে শরণাগতির সার হলো নাম। আমরা বেদ শাস্ত্রের সার হলো গীতা, আর গীতার সার শরণাগতি, আর শরণাগতির সার হলো বিষ্ণু সহস্রনাম। এখানে নিজেই বলা গেছে যে শরণাগতির সার হলো ভগবান নাম, হরি নাম। আচ্ছা, মানে নিন আপনারা একটা জিনিস, একজনে কেউ সংস্কৃতজ্ঞ নাই, তারা লেখাপড়া জানে না, এক কক্ষাও তারা পড়াশোনা করেনি, তাইলে তারা কেমনে বিষ্ণু সহস্রনাম পাঠ করবে? তার জন্য কি কিছু উপায় আছে? অবশ্য আছে। তখন বড় বড় আচার্য চরণরা বলেন, তোমরা যদি বিষ্ণু সহস্রনাম 1000টা নাম পাঠ করতে পারো না, তখন তোমরা 4 অক্ষরের ভগবানের নাম নেও, নারায়ণ। বিমুক্ত দুঃখ সুখিনো ভবন্তি। এই নামের মধ্যে অনেক কি বলে, এই নামটা অনেক ভগবানের অনেক প্রিয়, নারায়ণ। কিন্তু মানুষের, কলিযুগের মানুষ এমন আলস্য যে তারা বলে, ও বাবারে এই নামটা অনেক বড়, এটাও আমার হবে না, নারায়ণ নারায়ণ আমার অনেক বড় লাগে, আরো ছোট করে দাও। এই যে নারায়ণ শব্দটা আছে এটা অনেক মধুর আর অনেক সরল। তো আচ্ছা, জিহ্বার কাজ কি বলেন তো? জিহ্বার কাজ হলো ভগবান নাম নেবা। আমরা ভগবান একটা চিন্তন করে দেখেন, ভগবান আমাদেরকে দুইটা কান দিয়েছে, কিন্তু 2টা মুখ দিয়েছে নাকি? একটা মুখ দিয়েছে, 2টা কান দিয়েছে। এটার অর্থ কি? বল কম আর ভগবত কথা শ্রবণ বেশি করো। মুখের মধ্যে খালি জপ করো আর কানে বেশি শ্রবণ করো ভগবান কথা। কিন্তু মানুষ এখন সব উল্টা করে দিচ্ছে। তো শাস্ত্রের মধ্যে বলা গেছে, হে জিহ্বে রসসরজ্ঞে সর্বদা নারায়ণ মধুর প্রিয়ে
খ্যা পীয়ূষম পিবাজুষে নিরন্তরম। হে জিহ্বা, তুমি যে মনে করো এই জিহ্বার সার হইল রস, রস নেবা, তুমি তো মিঠা ভালো পাও। জিহ্বাকে বলা গেছে জিহ্বা তো মিঠা মধুর অনেক ভালো পায়। তো আমি একটা জিনিস বলছি, শাস্ত্র বলছে যে নারায়ণ থেকে আর মধুর এবং মিঠা কোনো ত্রিভুবনে তুমি পাবে না। এর জন্য তুমি নারায়ণকে জপ করো। নারায়ণ জপ করতে তোমার অসুবিধা হয় তখন 3 অক্ষরের নাম জপ করো, গোবিন্দ। আচ্ছা, ইয়ে ভগবান শ্রীকৃষ্ণর অষ্টাদশাক্ষর নামের মধ্যে গোবিন্দ আছে। পাণ্ডব গীতার মধ্যে বলা গেছে, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন, ইয়ৎ গোবিন্দেতি চক্রোশ কৃষ্ণমন দুর্বাসিনম ঋন্মেতৎ প্রবৃদ্ধম মে হৃদয়ান নাপ সরপতি। তিনি দ্রৌপদী দেখেন, আপনারা জানেন দ্রৌপদী তিনিও গোবিন্দ বলে দেখেছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন সব মহাভারত সব শেষ হয়ে গেল, কিন্তু এখনো দ্রৌপদী যে গোবিন্দ বলেছিল ওই কর্যতা এখনো আমার ছাতির মধ্যে আছে, ওই কর্যতা এখনো আমি শেষ করতে পারিনি। ভগবান এমন বলছেন। গোবিন্দ নামের অনেক মহিমা। ভগবান কেন এটা গোমাতার নাম রাখছিল, এই গোবিন্দটা ভগবানের অনেক প্রিয়। এটা গোবিন্দের নামের মধ্যেও সার আছে, কিন্তু তবু বিষ্ণু সহস্র নামের মধ্যে যত পুরো 1000টা নাম বলে বর্ণনা করার পরে অন্তিমে কি বলে? অন্তিমে বলে রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম তৎতুল্যম রাম নাম বরাননে। 1000টা ভগবান বিষ্ণুর নাম লেখার পরে অন্তে কি বলা হয়? হে জীব, তুমি যদি একবার রামের নাম নিয়ে নাও তখন তোমার 1000 বার ভগবান বিষ্ণুর নাম নেবার ফল পেয়ে যাবে। এর জন্য এখানে বিষ্ণু সহস্রনামে স্বয়ং বিষ্ণু সহস্রনাম স্তোত্র যদি আপনারা পাঠ করেন 1000টা ভগবানের বিষ্ণুর নামের নিচেই লেখা আছে রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তৎতুল্যম রাম নাম বরাননে। তো রামের নামটা এরকম। বিষ্ণুর সহস্র নাম যদি পারো না নারায়ণ জপ করো, আর নারায়ণ যদি জপ করতে পারো না গোবিন্দ জপ করো, আর ওইটাও না পারলে সর্বশ্রেষ্ঠ রাম নাম জপ করো। মানসের মধ্যে বলা গেছে সহস্রনাম সমসূনি শিববাণী জপজে প্রিয় সঙ্গ ভবানী कहत मुनीस महेश महात्म उल्टे सुदे नाम को कली नाम काम तरु। एक कली जुगे भगवाনের নামই সর্বশ্রেষ্ঠ। মানুষের মধ্যে বলা গেছে কলিযুগ কেবল নাম আধারা। এই কলিযুগের মধ্যে খালি নাম নিয়ে নাও, তোমার বেড়া পার হয়ে যাবে। সত্যযুগ তাই দ্বাপর যুগে 10,000 বছর যজ্ঞ করে করে একটা পার মধ্যে দাঁড়িয়ে তপস্যা করে করে ভগবত প্রাপ্তি হতো। কিন্তু কলিযুগের মধ্যে বলা গেছে কলিযুগে কেবল নাম আধারা, খালি ভগবানের নাম জপ করো তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এমন মানে মহিমা আছে নামের।